বাংলাদেশের রাজনীতিতে মাইনাস করার যে ফর্মালিটি এটা কিন্তু এখনও শেষ হয় নাই, মাইনাস করবেই। এখন হাসিনা পালিয়ে যাওয়ার পর মাইনাস করার যে রাজনীতি সেটা এখনও আছে কি না দেখেন, আমি জাস্ট একটু উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। নাসিরুদ্দিন পাটোয়ারিকে ডার্বি নাসির বলা হয় এবং তাকে বিভিন্নভাবে বেয়াদব উপাধি দেওয়া হয়। আমি নাসিরুদ্দিন পাটোয়ারির কথাগুলোকে বলবো যে সে যদি আপনি করে বলতো, হ্যাঁ, তাহলে কিন্তু হয়তো এতটা কিছু হতো না। এখানে সে সমালোচনা করছে একদম টু দ্য পয়েন্টে। দেখেন, বাংলাদেশের কালচারে আসলে প্রধানমন্ত্রীর স্ত্রী অথবা প্রধানমন্ত্রীর হাজব্যান্ড বিভিন্ন ওয়েতে কাজ করে এবং প্রধানমন্ত্রীর সাথে সাথে থেকে কাজ করে, এটা একটা কালচার। কিন্তু এই কালচার থেকে বেরিয়ে নতুনভাবে নতুন অন্য ফরম্যাটে নাসিরুদ্দিন পাটোয়ারি যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে ফার্স্ট লেডি অথবা হাজব্যান্ড লিখেই বলে, যেভাবে হোক একটা ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করে, ওইভাবে না করে একেবারে প্রধানমন্ত্রীর সাথে থেকে এখন প্রধানমন্ত্রীকে নিয়োগ দিয়েছে, এটা একটা প্রশ্ন। বাংলাদেশের কালচার হচ্ছে যে এমপি হইলে এমপির বউ, এমপি হইলে এমপির ছেলে মেয়ে, এরা হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে পাওয়ারে চলে আসে। এইটাকে সমালোচনা করেছে, এই কাজটাকে সমালোচনা করেছে। আপনারা দেখেন নাই এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, তাদের ছেলেরা বিসিবিতে নিয়োগ পেয়ে গেছে, কোন যোগ্যতা বলে পাইছে, কোন যোগ্যতা বলে? এটা একটা প্রশ্ন। এখন এটাকে, এই প্রশ্নটা করাটাকে যদি আপনি বেয়াদবি বলেন তাহলে এখানে বলার কিছু নাই। যেটা বলছিলাম মাইনাস করার, এই যে ডার্বি নাসির বলেন অথবা যেটাই বলেন না কেন, সে যে প্রশ্ন করছে টু দ্য পয়েন্টে, এই কারণে তাকে বিভিন্ন উপাধি দিয়ে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে। হাসনাত এবং সার্জিস, আজকে দেখলাম যে রাশেদ খান গণ অধিকার পরিষদকে একেবারে ধ্বংস করে সে বিএনপিতে যোগ দিয়েছে, বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বা সচিব, তাই তো? সে বলছে হাসনাত এবং সার্জিস চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে সে গণ অভ্যুত্থানের পক্ষের না। এবার এই দুজনকে এভাবে ম্যানেজ করার চেষ্টা করছে। তারপরে নাহিদ ইসলাম, মাহফুজ এবং হচ্ছে আসিফ ভুঁইয়া, এরা হচ্ছে সরকারের সাথে ছিল, তাদেরকে বিভিন্নভাবে 400-500 কোটি টাকার দুর্নীতি বইলা তাদেরকে ওইভাবে নেগেটিভ করার চেষ্টা করছে। আদৌ কিন্তু তাদেরকে নেগেটিভ করতে পারছে না, এখনও পারে নাই। সো এইভাবে চলতে থাকবে আশা করি, আমার কাছে মনে হয়। তাদেরকে যদি মাইনাস করা যায় তাহলে বিএনপির জন্য খোলা মাঠ, বিএনপি, জামাত, আওয়ামী লীগ থেকে যাবে। আওয়ামী লীগ ডিসেম্বরে আসার চেষ্টা করছে, সবার জন্য খুবই সুন্দর চমৎকার প্লেস হবে তাদেরকে যদি কোনোভাবে হটানো যায়। কিন্তু তারা যে কাজটা করছে, বিএনপির চাঁদাবাজি, বিএনপির যারা উল্টাপাল্টা লিডার আছে, এমপি আছে, মন্ত্রী আছে, তাদেরকে টু দ্য পয়েন্টে প্রশ্ন করা শুরু করছে। বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারির যে ভঙ্গিমায় প্রশ্ন করা শুরু করেছে, তাতে বিএনপির যে খুঁটি একেবারে নাড়া দিয়ে ফেলেছে। যে কারণে হবিগঞ্জে এই বল প্রয়োগ, আমি বলবো এই বল প্রয়োগ যদি করতে থাকে বিএনপি, তাহলে বিএনপির জন্য এটা কিন্তু খুব একটা সুবিধাজনক হবে না। বিএনপির যেটা করতে হবে, যে বিএনপির যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা যদি বাস্তবায়ন করতে থাকে, যেভাবে হোক, সে তার ছেলেকে নিয়োগ দিয়ে হোক, মেয়েকে নিয়োগ দিয়ে হোক, বিএনপি পজিটিভভাবে যদি সে তাদের বাস্তবায়ন, প্রতিশ্রুতি এগুলো যদি ঠিকঠাকভাবে করতে থাকে, তাহলে আমার কাছে মনে হয় বিএনপি অন্যদিকে মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এনসিপির রাজনীতি করুক, জামাতের রাজনীতি করুক, আওয়ামী লীগ আসবে না আসবে এটা দেশের রাজনৈতিক যে দলগুলো আছে তারা এবং জনগণ তাদের মতামত দিবে, তাদের বিচার হবে, বিচারের পর তারা আসবে নাকি আসবে না এটা ভিন্ন বিষয়। তবে বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়া উচিত। পাশাপাশি যেটা করতে হবে, বাংলাদেশের যে গ্যাসের সমস্যা, বাজার দামের অবস্থা খুবই ভয়াবহ, বিদ্যুতের দাম একেবারে এত বাজেভাবে উন্নয়ন হচ্ছে, মানুষজন কিন্তু অতিষ্ঠ, এখান থেকে মানুষের ক্ষোভটা কিন্তু শুরু হচ্ছে। সো এই জায়গাটায় কিন্তু বিএনপিকে মনোযোগী হতে হবে, অথবা বিএনপির জন্য সমস্যা কিন্তু বাড়তেই থাকবে।